হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের দিনটা শুরু করছি একদম সকাল থেকে, আর ভাবলাম তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করি। তো চলো শুরু করে দিই আমার নতুন ব্লগটা। সকালবেলায় চলে এসেছি বেডরুমে, বিছানাটা ভালো করে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আজকে সকালেই সব বাসি কাজ সেরে ফেলেছি। কাল যেগুলো করতে হয়নি সেগুলোর সবটাই আজ সকালেই সেরে নিয়েছি। বেডরুমটা পুরো গুছিয়ে নেওয়ার পরে চলে গেলাম কিচেনে। ওভেনে বসিয়ে দিলাম চা। আসলে সকালবেলায় এক কাপ চা না খেলে আমার দিনটাই শুরু হয় না, মনটা ফ্রেশ লাগে না, আর কোনো কাজ করতে ঠিক এনার্জি পাই না। তাই এখন আমি চা খেতে বসে পড়েছি, এক কাপ গরম চা, আর দিনটা শুরু হোক ফ্রেশ এনার্জি নিয়ে। তো চা খাওয়া আমার হয়ে গিয়েছে। এরপর আবার চলে এলাম বেডরুমে, কারণ বিছানাটা পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর কালকের কিছু জামা কাপড় অগোছালো হয়ে পড়েছিল। তাই জামা কাপড়গুলো ভাঁজ করে পরিপাটি করে ওয়ার্ড্রবে গুছিয়ে রাখলাম। একটা ঘর মোটামুটি পুরো গুছিয়ে ফেলেছি। জামা কাপড় থেকে শুরু করে সকালে যা টুকিটাকি কাজ ছিল প্রায় সবই কমপ্লিট। এখন পাল্লা রান্নাবান্নার। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এই যে দেখো, ওভেনে বসিয়ে দিয়েছি। আসলে গরমের সময় রান্না যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায় ততই ভালো, তাই সময় নষ্ট না করে রান্নায় মন দিয়েছি। রান্নাবান্না করছিলাম, হঠাৎ দেখি মা মনসার বাটা নিতে চলে এসেছেন। তাই রান্নাটা অর্ধেক রেখে উঠে পড়লাম, মা মনসার বাটা দিতে গেলাম। তো ওনার কাজটা সেরে দিয়ে আবার রান্নাঘরে ফিরে এলাম, আর রান্নাটা পুরো কমপ্লিট করে ফেললাম। রান্না শেষ করে সঙ্গে সঙ্গে রান্নাঘর বারান্দা সব পরিষ্কার করে ফেললাম। এরপর খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশনের জন্য। তো টিউশন শেষ করে আবার বাড়ি ফিরে এসে আর দেখো বিকেলের কাজ শুরু করে দিয়েছি আবার। তো সত্যি বলতে একটা ঘরোয়া দিন কতটা ব্যস্ত আর কতটা পরিপূর্ণ হয় সেটা বোঝা যায় এমন দিনগুলোতেই। আমাদের প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো হয়তো সবার কাছে খুব আকর্ষণীয় মনে নাও হতে পারে, তবে আমরা যদি এই কাজগুলো একটু ভালোবাসা দিয়ে নতুনভাবে যত্ন করে তোমাদের সামনে তুলে ধরি, তাহলে নিশ্চিতভাবেই তোমাদের দেখতে ভালো লাগবে। কারণ এই প্রতিটি সাধারণ কাজের মধ্যেই আমরা খুঁজে পাই অনেক এনার্জি, অনেক তৃপ্তি। আমরা যারা হাউসওয়াইফ, সংসারের সঙ্গে জড়িয়ে আছি প্রতিদিন, তারা জানি এই কাজগুলোই আমাদের শান্তি, আমাদের আনন্দ। এই ছোট ছোট কাজ যতই সাধারণ হোক, দিন শেষে মনে একটা পরিপূর্ণতা এনে দেয়। তাই এই ঘরোয়া জীবন, এই নিয়মিত রুটিন, এটাও একটা গল্প, একটা জার্নি। আর সেই গল্পটাই আমি ভাগ করে নিচ্ছি তোমাদের সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে। তো দেখো বন্ধুরা, বিকেলে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে লেগে গিয়েছিল, তাই দেরি না করে ছাদে উঠে পড়েছিলাম। সারাদিন রোদে শুকনো হয়ে যাওয়া জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়ে এলাম। তারপর মনে পড়লো অনেক দিন ধরেই ভাবছিলাম গাছগুলোর একটু যত্ন নেব। কয়েকদিন আগে কিছু কলার খোসা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আসলে পচাতে দিয়েছিলাম। সেই পচা জলটা একটা বালতির জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একে একে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এই পটাশিয়াম দিলে ভালো হবে। পচা কলার খোসার জল কিন্তু গাছের জন্য দারুণ প্রাকৃতিক সার। পাতা সবুজ রাখে আর গাছ শক্ত করে তোলে। যাই হোক বন্ধুরা, এইভাবেই আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে গেল আমার একটা দিন। ছোট্ট ছোট্ট কাজ, সংসারের খুঁটিনাটি, গাছেদের যত্ন, ছেলের খেয়াল রাখা, আর নিজেরও একটু যত্ন নেওয়া, সব মিলিয়ে দিনটা কেটেছে বেশ আনন্দে, শান্তিতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, কেমন লাগলো তোমাদের সেটা জানাতে একবার কমেন্ট বক্সে অবশ্যই এসো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।